সরকার পতনে এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাবলিন, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে অবস্থান করছি শহীদ মিনার প্রাঙ্গণে এবং এখানে আপনারা জানেন যে আসলে এনসিপির যে সমাবেশ সেটি কিন্তু 4টা থেকে শুরু হওয়ার কথা এবং ইতোমধ্যে আর 1 ঘন্টারও কম সময় বাকি আছে। আমরা দেখছি এখানে কিন্তু তাদের যে নেতাকর্মীরা ধীরে ধীরে তারা আসতে শুরু করেছেন। সারা দেশ থেকে আসবার কথা এবং আমরা দেখছি আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এনসিপির যেই সংগঠক সহ তাদের যেই নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন। আমরা খাগড়াছড়ি জেলা থেকে আসতে দেখেছি নীলফামারী থেকে তাদের নেতাকর্মীরা এসেছেন, রাঙামাটি থেকে এসেছেন, ময়মনসিংহ থেকে এসেছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা মূলত যেই প্রত্যাশা তারা করছেন, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নতুন একটি দল যার বয়স এখনো 1 বছরও হয়নি, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে যেই দলের গঠন, যেই দলটি গঠিত হয়েছে এবং তাদের সঙ্গে এই যে তাদের বিভিন্ন জেলা পর্যায়ের যেই নেতাকর্মীরা তারা আসছেন, তারা কিন্তু একটি কথাই বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন এনসিপির চোখে তারা দেখেছেন। সেই স্বপ্নের সারথি হতেই তারা আজকে আবারও এই শহীদ মিনারের তাদের যে সমাবেশ আজকে সেখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু সেই ইশতেহারটি দেবে বা যেই 24টি দফা তারা আজকে ঘোষণা করবে, সেটি তারা বলছেন যে আগামীতে দেশ গড়তে তাদের যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন সেটি প্রত্যাশা পূরণ করবে এই ইশতেহার। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এনসিপির সমাবেশের শহীদ মিনার থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।